ভারতে তৃতীয় দফার ভোটে দেশের অন্যান্য জায়গায় শান্তিপূর্ণ ভোট হলেও পশ্চিমবঙ্গে সকাল থেকেই উত্তেজনা দেখা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় পর্বে ভোটার উপস্থিতি ছিল শতকরা 60.6%। ভারতে লোকসভা নির্বাচনে মোট 7 দফার ভোট গ্রহণে মঙ্গলবার তৃতীয় দফা অনুষ্ঠিত হয়েছে। প্রথম 2 পর্বে তুলনামূলকভাবে ভোটদানের হার ছিল কম। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় পর্বে মঙ্গলবার ভোটার উপস্থিতি ছিল শতকরা 60.6%। দেশটিতে মঙ্গলবার 10টি রাজ্যে 93টি আসনে ভোট গ্রহণ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ নিয়ে সারা দেশের 543টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হলো। মঙ্গলবার গুজরাটের রাজধানী আহমেদাবাদের স্কুলে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া অমিত শাহ, কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে, স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ধাভিয়া এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল ভোট দিয়েছেন। তৃতীয় দফায় 93টি আসনের মধ্যে গুজরাটে রয়েছে 25টি, কর্ণাটকে 14টি, মহারাষ্ট্রে 11টি, উত্তরপ্রদেশে 10টি, মধ্যপ্রদেশে 9টি, ছত্তিশগড়ে 7টি, বিহারে 5টি, পশ্চিমবঙ্গে 4টি, আসামে 4টি এবং গোয়াতেও 2টি আসন রয়েছে। এছাড়া দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ এই 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 2টি আসনেও মঙ্গলবার ভোট গ্রহণ হয়। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সিপিএম এজেন্টকে মারধরের ঘটনা ঘটেছে। হরিহরপাড়ায় কংগ্রেস সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা হামলারও অভিযোগ উঠেছে। এছাড়া জঙ্গিপুর, মালদহ, ডোমকলেও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।